নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব স্যান্ডউইচের একটি মুখরোচক রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি একবার আপনাদেরকে বলে দিই। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা আর মরিচ এখানে আমি আধ বাটা করে নিয়েছি, খুব মিহি করিনি। নুন, হলুদ আর শসা, 4টে মিডিয়াম সাইজের শসা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে বেসন নিয়ে নিয়েছি আর 1 প্যাকেট পাউরুটি, স্লাইস যে পাউরুটিগুলো হয় এই পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। স্যান্ডউইচ বানাতে গেলে এই পাউরুটি দরকার পড়ে। তো এই পাউরুটি আমি এখানে 1 প্যাকেট নিয়ে নিয়েছি। 15 টাকা যে প্যাকেটটা হয় সেটা নিয়ে নিয়েছি এখানে পুরোটা। এবার প্রথমে আমি পাউরুটিগুলো কেটে নেব। এখানে পাউরুটি কাটার জন্য এরকম একটা ছুরি নিতে হবে, ছুরির সাহায্যে পাউরুটি কাটতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটি। প্রত্যেকটা পাউরুটি একই মাপের কেটে নিতে হবে। এই যে 4টে কোণা, এই 4টে কোণার কিন্তু এই আড়াআড়ি যে কোণাটা আছে সেটা দিয়েই আমি কাটবো। হালকা একটু চাপ দিতে হবে, হালকা চাপ দিয়ে কেটে নিতে হবে। এই দেখুন কত সুন্দর কাটা হয়ে গেল, একটুও কিন্তু ভেঙে যায়নি আমার। ঠিক এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে সমানভাবে কেটে নিতে হবে। তাহলে চলুন একইভাবে সমস্ত পাউরুটিকে কেটে নিই। প্রথমে সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটা কিন্তু একটু ভালো করে সিদ্ধ করতে হবে। তো এবার আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ পরিমাণ নুন। নুনের ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে, খুব বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। এবার দেব হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কুচি অল্প করে একটু দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমার কাঁচা লঙ্কা বাটা আছে সেই জন্য আমি এখানে অল্প করে দিলাম। আর খুব অল্প পরিমাণ একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি কিন্তু একদমই অল্প দিতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। আলুগুলোকে আধমাখা করে নিয়েছি। এবার এর মধ্যে মরিচ বাটা দিয়ে দিচ্ছি, গোলমরিচ যে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মরিচ বাটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। আলু খুব ভালো করে মেখে নিয়েছি, আলুর মধ্যে কিন্তু একটুও খিঁচ নেই। এই দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। আলু মাখা আমার হয়ে গেছে। এবার স্লাইস পাউরুটির মধ্যে আলু মাখা দিয়ে দেব এক এক করে। এই যে পাউরুটির দুটি খণ্ড, তো একটি খণ্ডের একটি পিঠে অল্প করে আলু নিয়ে এইভাবে মাখিয়ে দেব। খুব ভালো করে দেখবেন বন্ধুরা, না বুঝতে পারলে কিন্তু রেসিপিটা বানানো খুব কঠিন হয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে হালকা চাপ দিয়ে মেখে নিতে হবে এর উপরে। এই যে আলু আমার কিন্তু এই পাউরুটির পিসের ওপরে মাখানো হয়ে গেছে। এবার এই যে বাকি খণ্ডটা দেখছেন এরও এই একটা পিঠে আলু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে কিন্তু মাখলে হবে না, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে মাখতে হবে। এই যে মাখানো হয়ে গেছে দেখলেন। এবার এই পিঠটা আমি এই পিঠের ওপরে উল্টে দেব, যাতে করে এটা বেসনে ডুবিয়ে তেলে দেওয়ার সময় খুলে না যায়। এবার এরকম হালকা করে একটু চেপে দেব। এই যে হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পাউরুটির পিসগুলোকে আলু মাখিয়ে কমপ্লিট করে নেব। এটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এই একইভাবে বাকি পিসগুলোকেও আলু মাখিয়ে নেব। অল্প অল্প করে আলু দিতে হবে আর মাখাতে হবে, একসঙ্গে কিন্তু সমস্ত আলু দিলে হয়ে যাবে না। অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে।
তার মানে দুটো পাউরুটির যে দুটো পিঠ, সেই দুটো পিঠেই কিন্তু আলুটা মাখিয়ে নিতে হবে খুব ভালো করে। এই যে দুটো পিঠে আলু মাখালাম সেই দুটো পিঠকেই আমি একসঙ্গে জয়েন করে দেব, এই যাতে করে এটা খুলে না যায়। এবার একটু হালকা চেপে এটাকে রেখে দেব। এই যে দেখুন, একটু আর খুলে যাবে না। এইভাবে প্রত্যেকটা পাউরুটির পিসগুলোকে আলু মাখিয়ে বানিয়ে তৈরি করে নিচ্ছি আমি। যে পাত্রে আলু মেখেছিলাম সেই পাত্রেই আমি বেসনটা গুলে নেব। তো এখানে আমি হাফ বাটির বেশি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। বেসনের মধ্যে স্বাদ পরিমাণে নুন দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প করে কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারে। ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন, যে যেমন ঝাল খান তেমন পরিমাণে দেবেন ঝাল। নুন, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেসনটা হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো করে অল্প অল্প জল দিতে থাকবো, দেবো আর মাখবো। একেবারে কিন্তু সব জল দিয়ে দেব না, কারণ বেশি হয়ে যেতে পারে। জল অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। বেসনটা দেখছেন বন্ধুরা একটু কিন্তু হালকা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি আবারও একটু বেসন অ্যাড করে দিচ্ছি। হালকা হলে আবার হবে না, খুব অল্প পরিমাণ বেসন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনের ঘনত্বটা কিন্তু বন্ধুরা এরকমটাই হবে, খুব হালকাও না আবার খুব বেশি ঘন না, ঠিক এরকমটাই হবে। বেসনটা মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, গরম কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ কিন্তু বেশি করে দিতে হবে, নাহলে ভাজা কিন্তু ভালো হবে না। এখানে আমি 500 গ্রাম তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, সেটা সবটা এখানে ঢেলে দিচ্ছি। তেল এবার খুব ভালো করে গরম করে নেব। তেল কিন্তু এবার খুব ভালো মতো গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে স্যান্ডউইচের পিসগুলো দিয়ে একে একে ভেজে নেব। প্রথমে স্যান্ডউইচের এই পিসটা বেসনের মধ্যে হালকা করে বুড়িয়ে নেব, যাতে সমস্ত দিকটায় খুব ভালোভাবে লাগে। বেসনটা কিন্তু সমস্ত দিকে খুব ভালোভাবে লাগাতে হবে, দেখছেন। এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব। একে একে সমস্ত পিসগুলোকে অল্প অল্প করে বেসনের মধ্যে দিয়ে ভেজে নেব। একেবারে অনেকগুলো একসাথে ভাজলে হবে না, মোটামুটি তেলের পরিমাণ অনুযায়ী 2 থেকে 3টে একসঙ্গে ভাজতে হবে। নিচের পিঠটা ভালো করে লাল হওয়ার জন্য একটু অপেক্ষা করব।
একটার সঙ্গে আরেকটা জোড়া লেগে যাচ্ছে, সেই জন্য একটু হালকা চাপ দিয়ে এটা ছাড়িয়ে নিতে হবে। এবার আমি স্যান্ডউইচের পিসগুলোকে উল্টে দিচ্ছি। এই দেখুন নিচের পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে ভালোই। এবার ওপরের পিঠটাকেও একইভাবে ভেজে নেব। এবার আবারও একটু উল্টে দেব। স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে, তো এবার প্রত্যেকটা স্যান্ডউইচের পিসগুলোকে তুলে নেব। প্রথম ব্যাচের স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে, তো এটাকে একটা খালি পাত্রে আমি তুলে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম লালটাই করতে হবে। দুটো পাউরুটির যে জোড়া যে জায়গাটা, সেটা থেকে এই পাশটা থেকে যে বড় অংশটা আছে সেটা দিয়ে আমি ছুরির সাহায্যে হালকা করে কেটে দেব। এই যে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে সস আগে প্রথমে দিয়ে দেব, তারপরে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর শসা কুচি দিয়ে দেব। দিয়ে আবারও একটু সস উপর থেকে দিয়ে দেব। এইভাবে এবার গরম গরম পরিবেশন করব। দেখুন আমার স্যান্ডউইচ বানানো কিন্তু একদম কমপ্লিট। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপি ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।